উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না, তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতেই পারছেন। এরকম আমার জুন মাস অবধি চলেছিল, দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম। চাকরি দেওয়ার বিনিময়ে আমার শরীরের উপর উনি দখল নিয়েছেন, বারে বারে, একবার নয়। উনি দখল দেবেন কেন? যদি মনে হয় এটা অন্যায়, আমার মান্যতা নেই, আমার ইচ্ছা নেই, চাকরি ছেড়ে দিয়ে পালাবে, কিন্তু ব্যক্তিত্ব বলে আমি চাকরির বিনিময়ে শরীর দেবো, সে ভালো মানুষ, আগে ক্লিয়ার করে। প্রথমবারের কথা বলছে। আচ্ছা, প্রথমবার হটকারিতা আবেগে হয়ে গেছে, তারপরে দিনের পর দিন প্রেগনেন্ট হয়ে গেল। এখন অনেক প্রোটেকশন আছে, প্রেগনেন্ট হবে কেন? আর প্রেগনেন্ট হওয়ার পরে উনি অ্যাবর্শন করার কথা বলেছেন নাকি দাবি করছেন। উনি বলছে অ্যাবর্শন করতে বলবে তো, স্বাভাবিক হয়। তাই যদি হয় তাহলে অ্যাবর্শন না করে বাচ্চারা নিয়ে নেবে, এটা উচিত? ওনারা তো বিয়ে করেন না। আমি মহিলাটার দাবিটাই সত্য ধরছি, তোমরা মহিলার দাবি সত্য হয়েছে, আমি মানছি তাই হয়েছে। তাহলে অ্যাবর্শন করতে বলে কি ভুলটা বলেছে? তুমি কি করে সঙ্গ দিলে? তুমি জানো এই সঙ্গ দিলে ফিজিক্যাল সম্পর্ক করলে বাচ্চা হতে পারে, প্রেগনেন্ট হতে পারে না। আমি লজিকে যাচ্ছি, তুমি সেটাকে মান্যতা দিলে কেন? দিনের প্রতি এই সম্পর্ক করলে কেন? তুমি পালাতে পারতো। কেউ কারো কাছে এসে সাহায্য নিয়ে বিনিময়ে কেউ যদি কুপ্রস্তাব দেয়, সে নেবে কেন? বিনিময়ে যদি কেউ কুপ্রস্তাব দেয়, সে কুপ্রস্তাব নেবে কেন? যদি সে নেয়, এখন কেউ কুপ্রস্তাব দিয়েছে সেটা নিচ্ছে বলে আমরা মনে করবো না কেন? 12 বছর পরে তার সম্পর্কে ক্ষোভ তৈরি হলো, যখন সে বিজেপি খেসা প্রো বিজেপি বলা হচ্ছে, যখন পলিটিক্যালি তার একটা মার্গতা তৈরি হয়েছে, যখন পলিটিক্যালি কেউ তাকে খারাপ বলছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে নিয়ে রাজনীতি হচ্ছে, তাকে কেউ দাঙ্গাবাজ বলছে, তাকে কেউ হামলাবাজ বলছে, কেউ সন্ত্রাসী বলছে, একটা জটিল বিতর্কিত পরিবেশ যখন তৈরি হয়েছে, ঠিক তখন সেই 12-13 সালের ঘটনার পরিপ্রেক্ষিতে 2025 সালে 2012-13 সালের ঘটনা 2025 সালে সে ব্রেক করছে। এতদিন ধরে সহ্য করলে কেন? এত ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা ঈশ্বর কিভাবে ওরাকে দিল? যখন কারো প্রতি অত্যাচার তাৎক্ষণিক সে বলে নাকি? তাহলে এখন কি এমনটি হয়নি তো? আরো কারো কাছ থেকে বিশেষ সুযোগ নিতে চাইছে, এই কার্তিক মহারাজের বিরুদ্ধে বলে অন্য কারো কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা। খুব ঠান্ডা মাথায় বুঝুন, অন্য কেউ কি প্রতিশ্রুতি দিয়েছে নাকি? মানে কার্তিক মহারাজ যেমন হেল্প করে তার সাথে আপত্তিকর কিছু করেছে, অন্যরা তাকে টাকা পয়সা বা কোনো কিছু সুযোগ সুবিধা দিয়ে তাকে বড় কোনো পদ দেবে বা আপত্তিকর কিছু করে নেবে, সেই সুযোগে অ্যাডজাস্ট করে নিচ্ছে না। খুব ঠান্ডা মাথা বুঝুন, কারোর সাথে কাউকে মেলাইন করা ওটা তো আপত্তিকর। ফলে মহিলাটি কি বলেছে এটা নিয়ে বলতে খারাপ লাগছে, কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ডী একজন ব্যক্তি, তাকে নিয়ে অসম্মান করা সমাজের হলোটা কি? আর মহিলারা যেরকম ব্ল্যাকমেল করে, অনেক সুযোগ দেয়, সুযোগ দিল কেন? সে আগে মহিলাকে আগে ঠিক করুন না। শোনেন, মহিলারা কিছু বলে না, লোক মেনে নেয়, এটা খুব খারাপ একটা অসুখ। যাকে তাকে নিয়ে বলে দেয়, সেই মেনে নেওয়ার ফলস্বরূপ ভুগতে হয়েছে বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দকে, শুনে নিন, রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুল ইসলামকে। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, মহাত্মা গান্ধীকেও। আমি মহান লোকদের কথা বলছি, এই মহান লোকদেরকে নিয়ে তো মেলাইন করে। আরে যাদের সম্মানী তাদের মেলাইন করে লাভটা কি? মদন মিত্র তো কিছু মহিলা নাচছিল, টাকা ওড়াচ্ছিল, এটা কি বাংলার কালচার নেই? কিছু মহিলা নাচছে আর টাকা ওড়াচ্ছে, এই বারে যেটা হয়। তো বাংলায় যদি এই কালচার হয়, বাকিদের কি এসে যায়? আমি মহিলাটাকে সরাসরি জিজ্ঞেস করছি, আপনি এতদিন পর ব্রেক করছেন কেন? 12 বছর পর। 12 বছর ধরে কি স্বার্থ ছিল আপনার কাছে? এখন কি স্বার্থ ফুরিয়ে গেছে নাকি কিছু চাহিদা ছিল আপনার, যে তুমি আমার দেহ নাও, বিনিময়ে আরো কিছু দাও? ভাগ বটরের প্রবলেম হয়েছিল না কিছু? খুব খারাপ ভাষা বলছি কথাটা, হঠাৎ করে এখন দরকারি কিসের? 12 বছর পরে আপনাকে কেউ কুপ্রস্তাব দেয়নি বা খারাপ কিছু করে পাইয়ে দেবে কিছু, এটা বলেনি, তার কি গ্যারান্টি? যেমন হতে পারে মহিলারা এই বলছে সত্য হতেও পারে, কিন্তু সেটা মিথ্যে না, তার প্রমাণ কি আছে? বানিয়ে নয়, কাজ করতে গেছে তো ঠিক কথা, কিন্তু বাকিরা যেটা বলছে সেটা তো নাও হতে পারে, কিন্তু বানিয়েও বলতে পারে। অথবা যদি হয়, সুযোগ দিল কেন? মহিলার দেয়নি, পুরুষের শুধু দেয়। শরীরটা শুধু পুরুষদের না, মহিলাদের আছে, পুরুষদের নেই? পুরুষদের শরীরে পবিত্রতার প্রশ্ন ওঠে না কেন? পুরুষদের ফেললো নাকি? ফেললা নাকি পুরুষদের শরীরটাকে যাচ্ছে তাই? আমি তো উল্টো বলবো, ওই ভদ্রমহিলা কোনো পুরুষের শরীর নষ্ট করেছে, কোনো মহাত্মা পুরুষের শরীর নষ্ট করে, তাকে প্রলুব্ধ করে। আরে আপনি বলবেন উনি প্রলুব্ধ হলেন কেন? বলবেন মানুষ তো রক্ত মাংসের নাকি? মানে আপনারা কি সব মহাপুরুষ নাকি? আপনারা প্রলুব্ধ হয়ে নষ্ট হয়ে যাবেন, মানে প্রলুব্ধ হয়ে যাবেন। শুধু ওই সাধু মহারাজ এরা খালি নষ্ট হবে না, প্রলুব্ধ হবে না কেন? প্রলুব্ধ করে না। আমি মহিলাকে জিজ্ঞাসা করছি, আপনার এই কথার পেছনে অন্য কোনো রাজ নেই তো? লাখ টাকার প্রশ্ন। এই রাজ্যপাল কোথায় গেল? রাজ্যপালকে তো খুব চরিত্রহীন লম্পট বলা হচ্ছে। তো রাজ্যপাল তো কিছুদিন পর রিটায়ার হয়ে যেতে পারে, তখন ওনাকে জেলে ঢোকানো যাবে তো? এখন রাজ্যপালের বিশেষ অধিকার আছে নাকি? তাকে নাকি জেলে ঢোকানো যায় না? প্রমাণ করতে পারা যাবে তো রাজ্যপাল এসব করেছে? নাকি রাজনৈতিক প্রয়োজনে রাজ্যপালকে মেলাইন করা দরকার ছিল? এখন কার্তিক মহারাজ সাহেবকেও রাজনৈতিক প্রয়োজনে মেলাইন করতে, নারী খুব ভালো যায় জানেন তো, অর্থ আর নারী, এই দুটো খ্যাত লোকদেরকে মানে অখ্যাত করতে খুব কাজে লাগে। ভালো টোটকা, নারী চাই। আচ্ছা, এই লোকটা খুব বাড়ছে না, টাকা টাকা ধরে নারী পাওয়া যায় কিনা? কোনোভাবে যোগাযোগ ছিল, তাকে একটা প্রলুব্ধ করো তো, কিছু পাইয়ে দেবে, একটা নেতা ফেতা করে দেবে, কিছু একটা দিয়ে দেবে, কোনো একটা চাকরিও দিয়ে দেবে। বলো তো, খালি 4টে লাইন বলবে। উদাহরণ কত তুমি আমার কত উদাহরণ তোমার চাই? আমি এরকম 200 উদাহরণ, এবং 200 ক্ষেত্রে মেয়েটি মিথ্যাবাদী মনে হয়। কেচ্চা হয়ে যাবে 2-3 বছর পরে, তদন্ত পর্যন্ত পরে দেখা যাবে সব মিথ্যা। তখন কিন্তু নিউজটা হয়ে গেছে, 4-4টা সর্বনাশ আবার হয়ে গেছে। ছোট্ট করে নিউজ হবে হয়তো কোথাও, যে এটা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে, এটা পুরো ধাপ্পা পাচ্ছিল। মেয়েটি কিন্তু যাবজ্জীবন হবে না। আমার তো মনে হয় কার্তিক মহারাজ সাহেব সংক্রান্ত ব্যাপারে মহিলাটি যদি মিথ্যে প্রমাণিত হয়, তার যাবজ্জীবন। আর কার্তিক মহারাজ সাহেব যেটা বলছেন, আমি শুধু কার্তিক মহারাজ সাহেবকে নয়, গোটা রাজ্যের নমস্য ব্যক্তিদের বলছি, সাবধান করে দিচ্ছি, আপনারা এই যারা খুব আপন করে ভক্তি করে যে সকল নারীরা, যুবতীরা কোনো সাহায্য চাইতে আসে, খুব বুঝে শুনে তাদের সাথে কথা বলবেন। কখন যে কাকে কোথায় ফাঁসিয়ে দেবে তার কোনো ইয়ত্তা নেই।
আমি খুব উদ্বিগ্ন বলতে পারেন, কারোর সাথে স্বাভাবিক কথা বলতে ভয় পাচ্ছি। তুমি তো নারী, তোমার সাথে কথা বলতে ভয় লাগে, কথা বলা যাবে না কারোর সাথে, কথা বিকৃত হয়ে যেতে পারে, ফট করে বাইরে গিয়ে অন্য কথা বলে দিতে পারে, কে দায়িত্ব নেবে? তাহলে কি সমাজে নারী পুরুষ কথাবার্তা বলা বন্ধ করে দেবে? একজন সাধু মহারাজ, একজন বিশিষ্ট ব্যক্তি, সে কি মানুষের কল্যাণে কোনোদিন তার পাশে দাঁড়াবে না? কল্যাণ করতে গিয়ে ওই সাধু মহারাজের অকল্যাণ হয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? ফেসে যাবে না, অসম্মানিত হবে না, তার কি গ্যারান্টি আছে? ফলে আমি উদ্বিগ্ন, আমি আতঙ্কিত, আমি বিধ্বস্ত। একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডে কিনা অসম্মান করা মেনে নেওয়া যায় না। অনেকে কার্তিক মহারাজকে চরিত্রহীন বিজেপিতে অমুক লোক চরিত্রহীন, হ্যাঁ রাজনীতি নেতা তো চরিত্রহীন হয়, তো বলার কোনো অপেক্ষা রাখে নাকি? সব দলই তাই, রাজনীতি নেতা নেই কথা কম বলবেন। আপনার বিধানসভাতে আর পার্লামেন্টে দু জায়গাতে যারা প্রতিনিধি, বিধানসভার প্রতিনিধি এবং পার্লামেন্টে যারা প্রতিনিধি, সাংসদ এবং এমএলএ, দেখুন না সমাজে ঘোরা যত আমলোক আছে 100 জনকে জড়ো করুন, দেখবেন 100 জন আমলোক যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, গরিব লোক, তাদের মধ্যে ফৌজদারি মামলা, খুন খারাপির মামলা, ধর্ষণের মামলা, চুরি চামারির মামলা যত আছে, তার চেয়ে বিধানসভাতে এবং পার্লামেন্টে যারা সাংসদ হয়েছে এবং যারা এমএলএ হয়েছে সেখানে পার্সেন্টেজ অনেক বেশি, তবুও জনগণ তাকে ভোট দিয়ে যেতে হয়। তাই তো রাজ্যের দেশের এই সর্বনাশ। সমাজের যারা মুখ, তাদেরকেও কলঙ্কিত করা হবে সেই রাজনৈতিক প্রয়োজনে। এটা তো একটা নোংরা ব্যবসা। আর মিডিয়া তো যদি একটু ধর্ষণের কাহিনী পায় রে, ও আর কোনো রাজ্যে সমস্যা নেই, কারো পেটে খিদে নেই। ধর্ষণ, ছড়ি, কাপড় চোপড়, কেচ্ছা, কেলেঙ্কারি, বাঙালিদের তো একটা বিরাট সম্পদ। বাঙালি জাতি হয়েছে কেচ্ছা করবে না সারাদিন।